আমার আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধুলার তরে। দারুণ না? হ্যাঁ, আবার আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকেলাম ফিরায় না জননী। শ্রদ্ধেয় রবি ঠাকুরের 25শে বৈশাখ, তাহার আগে স্কুলে দেখতাম, ছোটোবেলায় যখন পড়তাম, প্রত্যেক আমার বাড়ি দেপাড়া অশোকনগর থানা নটনি হাই স্কুলেও উৎসব হতো। সব স্কুলেই দেখতাম হতো 25শে বৈশাখ। এখন আর দেখলাম কোনো বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা তাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তবু যে জন্মোৎসবটা পালন যদি হয়, চারিদিকে কিছুক্ষণ ধরে তো আমার রবি ঠাকুরের গানগুলো বাজবে, যে গানগুলো সারা বিশ্ব গ্রহণ করেছে, যে গানগুলো সৎ পথে চলার নির্দেশ দেয়, আবার যে গানগুলো একজন বলেছেন, এ মিউজিক ইজ দ্য বেস্ট মেডিসিন ফর দ্য ব্রোকেন হার্ট। ভগ্ন হৃদয়ের শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে এই গান। শ্রদ্ধেয় আমার রবি ঠাকুরের গান, এমন অনেক গান আছে মৃত মানুষকেও জাগিয়ে তোলে, যে আমরা কত কিছু চাই সেই ভগবানের কাছে। রূপাং দেই জয়ং দেই যশো দেহি দিশর জয়ী দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেই পরম সুখম। আরে ধন দিয়ে সুখ লাভ হয় না গো, রূপ যৌবন যশ চিরকাল থাকে না গো। সমাদুক সুখ স্বাস্থ্য সমলোষ্ঠ চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্মা সংস্তুতি। অর্জুন, আমার সেই তো ভক্ত সুখ দুঃখকে যে সমানভাবে গ্রহণ করে, সুখেও অহংকার করে না, দুঃখেও ভেঙে পড়ে না। আজ আজ যে মহাভারতে যে পরম জ্ঞানের কথা বলা আছে, সেই জ্ঞান কি বলতো? গীতা। যে জ্ঞানের কথা বলা আছে, যে অহংকারে মদমত্ত হয়ে 100 ভাই, তাদের কোনোদিন দুঃখ তাদের হবে না, চির সুখ লাভ করবে, যেহেতু তাদের বাবা ধৃতরাষ্ট্র দেহ দিয়ে যতই পাপ কর্ম করুক, হরে কৃষ্ণ, তাদেরও তো ভগবান অকাল মৃত্যু দিয়েছিল। কিন্তু আমাদের এটাই বলছে, সুখেও সে অহংকার করে না, দুঃখেও সে ভেঙে পড়ে না। সমদুঃখ সুখ স্বস্ত সমলোষ্য চ কাঞ্চন। পাথরকে সোনাকে সমান চোখে দেখে। ঠাকুর রামকৃষ্ণের কথা, টাকা মাটি মাটি টাকা, টাকা টাকা বেলা চিন্তা করলে কি হয় জানিস? সব মাটি হয়ে যায়। ওরে তোর মৃত্যুর পর তো মাটিও সঙ্গে দেবে না, টাকাও সঙ্গে দেবে না, জানিস? ওকে তোমরা কি জানো? আমার ঠাকুর বলছেন, ওরে ঈশ্বরের নাম ভজন করলে কি হয় জানিস তোরা? তোর কপালে বিধাতা লিখেছে, পূর্বজন্মে অনেক পাপকর্ম করেছিলিস, তোর বিধাতার লেখা আছে ওতে। তোর ওই ফালের আঘাত হবে, নাঙলের ফাল দেখেছিস? সেই ফালের দ্বারা তোর আঘাত হবে, জীবন সংকট দেখা দেবে। হরে কৃষ্ণ। ওরে ঈশ্বরের নাম নিলে কি হয়? পরমেশ্বর সেই ফালটা তাকে বেদায় না, সূচ যেটুকু ফুটে গেলে তোর লাগে সেটুকু লাগবে। হরিজু আর গৌরাঙ্গ মহাপ্রভু তো সেটাই বললেন গো, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ,
কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেকে পাপ করেছো, অনেকে রোগ ভোগ করছো, কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপমুক্ত করো। সেই ভগবান কৃষ্ণ ওই যে বললেন, অর্জুন সমহম সর্বভূতেষু ন মে দেশ হস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তা মই তেষু চাপ্যহম। আমি সবাই, অর্থাৎ দৈবজনী অসুরজনী দুই প্রকারের মানুষ এখানে আছে। সবই তো আমি দৈবজনীতে জন্ম দিতে চাই, দিয়েও কি হয় জানো? ওরা অসুরবৃত্তি আরম্ভ করে কেন? কাম ক্রোধ লোভে জাগ্রত হয়ে ওরা নিজেকে ভুলে যায়, ওরা নিজেকে ভুলে যায়। তাই তো আমি কলির জীবের জন্য অমৃত স্বরূপ গীতা দিয়েছি। গীতা পড়ো, প্রতিদিন না পড়ার সময় মাঝে মাঝে একটু পড়ো, কারণ ওই দেহের মধ্যে আর পাপ থাকে না। অমৃত পান করার পর কি তোমাদের অকালে মৃত্যু হতে পারে গো? এটাই তো বলেছিলাম কলির জীবকে, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম বদনে আনতে পারবে না, কিন্তু যখনই জানতে পারবে, কি জানতে পারবে? গীতা পড়ে কি জানলে? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টমত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বিদেব চাহম। আমি কে? অর্জুন। সমস্ত জীবের হৃদয়ে আছে আমি আত্মা বা জীবন রূপে। তাই তো ডাক্তারবাবু টেলিস্কোপ দিয়ে বাম ব্রেস্ট, ওখানে নিপিলটা যেখানে আছে সেখানটায় টেলিস্কোপ ধরে দেখে মালিকটা কেমন আছে দেহের। হরে কৃষ্ণ। হে অর্জুন, সমস্ত জীবের হৃদয়ে আছি আমি আত্মা বা জীবন রূপে। তাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দিয়ে থাকি গো অর্জুন। আমি বেদান্তকর্তা, আমি বেদবিদ। তাই তুমি বড় যোদ্ধা হয়েছো, ওটা আমার কৃপাতে। ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো, মুখ্যমন্ত্রী হয়েছো, ওগো ওটা আমার কৃপাতে। কেন? এই যে দেখলে পালা বদল হয়ে গেল, হ্যাঁ, তৃণমূল, তারা ভাবলো আমাদের বাবাকে এখন সব সম্পত্তি ইচ্ছা মতো ভোগ করবো। ওই যে গীতার কি বলে 16 অধ্যায় আছে, কি আছে? দৈবাসুর সম্পদ ভোগযোগ। হ্যাঁ ওগো, কি বুঝতে পারলো? দৈবাসুর সম্পদ বিভাগযোগ পড়েছ অর্জুন? দৈবজনী অসুরজনী মানুষ, তারাই তো চিন্তা করে ঈশ্বরবিহীন জগৎ। নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর, ইচ্ছা মতো ভোগ করব। আর ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষ মিলন হয়েছে, সন্তান সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বুঝতে পারলে অর্জুন? আবার এদের মত পাল্টেও যায়। যেমন তা আমার ছেলের তো বিয়ে দিলাম, এখনও তো বাচ্চা কাচ্চাই হলো না, তারা তো মিলন করতে কি ভুল করছে? হ্যাঁ বৌমা, বংশ রক্ষা করবে কে? একটা বাচ্চার দরকার হয়, যাও না ও পাড়ায় শুনেছি যে মা কালীর নাকি ভর হয়, মা কালীর মন্দির আছে, যাও না ওখানে একটু। হরে কৃষ্ণ। সব অসুর দমন হবে গো। ঠাকুর রামকৃষ্ণ বললেন খুঁটির গোড়ায় আসতে হবে, তবে সময় থাকতে আসতে হবে তো। মরার পর ওই ছেলে হরি বলে দিচ্ছে, হরি নামে দিচ্ছে, শ্রাদ্ধ বাসরে তৈরি করে গীতা ভাগবতে দিচ্ছে, ওতে তোমার কোনো কাজ হবে না। তোমার রোগ হয়েছিল, ছেলে ওষুধ এনে দিয়েছে, তোমাকে ওষুধটা খেতে হয়েছে, তোমার রোগ ভালো হয়েছে। ছেলে ওষুধ খেলে কি ছেলের তোমার রোগ ভালো হতো? তা ছেলে তোমাকে কি করে পারবে অর্জুন? ওই যে তুমি বললে কৃষ্ণ বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, কুল নরকে পতিত হবে, পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক যন্ত্রণা ভোগ করবে কৃষ্ণ, তর্পণ ক্রিয়া বন্ধ হয়ে যাবে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না। হরে কৃষ্ণ। এই অর্জুনকে উদ্দেশ্য করে যে পরম জ্ঞানের কথাটা তোমাদের বলেছিল, এটা জানো। আজকে যে বড় বড় নেতা দেখেছিলে তৃণমূলের, তারা গীতা পড়ে না, তাদের গীতা পড়তে বলেছিল। কারণ আমাদের এমএলএ, এমপি, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাইকে গীতা হাতে নিয়ে শপথবাক্য পালন করতে হয়। কারণ গীতার মাহাত্ম্যে লেখা আছে, কি লেখা আছে?
ভগবান বললেন, অর্জুন, গীতা জ্ঞান আশ্রয় করে আমি স্বর্গ মর্ত্য পাতালের প্রত্যেক জীব আমি পালন করি। ওগো, গীতার মূল বাণী কি, শ্লোক কি জানো? সেটা একটাই শ্লোক। কি শ্লোক সেটা? আত্মৌপামেন সর্বত্র সবাং পরশতি জহ অর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পরমমত। আমরা পরম ঈশ্বরের সন্তান, তাই কেউ দুঃখ কষ্ট ভোগ করছে, তাকে সুখী করার কাজ তো এটাই আমাদের। আমরা তো পারি না নাকি? আমাদের সংসার চলে না, কিন্তু ওরা তো আমাদের জন্য, আমাদের সংসার যাতে ভালো চলতে পারে, দেহ দিয়ে সুখভোগ করতে পারি, একটু খেয়ে দিয়ে অন্তত। রেশনের দুর্নীতি এখন বিচার হবে। কি বিচার হবে? ভারতবর্ষের আইন আছে, ভিক্ষার ঝুলি পরিয়ে দিতে হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করাতে হবে। এই চলো পুলিশ প্রশাসন নিয়ে, চলো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগো। পুলিশকে নিয়ে পেছনে যেতে হবে, পুলিশ যাবে ওই ব্যক্তির পেছনে, তাহলে হয়তো এই দুর্নীতিগুলো বন্ধ হবে। দুঃখের কথা কি জানো? গ্রামাঞ্চলে সরকার কত একটা বাচ্চা জন্ম নিয়েছে যে লাখ টাকার ঋণ নিয়ে বিশ্ব ব্যাংকের কাছে, এগুলো হলো কেন? এদের এই কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য। এই কে রে? তাহলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দেখেছো? মাটির তলায় ঘর, কোটি কোটি টাকা ওখানে জমিয়ে রেখেছে। হরে কৃষ্ণ। তাহলে কি করেছিল সেদিন ভগবান? দুর্যোধনের অকালে মৃত্যু দিয়েছিল। এরা কতদিন বাঁচবে গো? তাই মহাপ্রভু ভেবেছিল যে আমাকে মহাপ্রলয় করতে হবে, অকালে মৃত্যু দিতে হবে। তাই তাদের বলেছিল, ভজ কৃষ্ণ, কৃষ্ণ নাম ভজন করো দেহ দিয়ে, দেহ পাপমুক্ত করো। তাই বললেন, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন। দেহ দিয়ে কত পাপ করেছো, কত রোগের ওষুধ খাবে, একটাও রোগ ভালো করবে না। সে হচ্ছে কৃষ্ণ, মৃত্যু সর্বহরস্ব। তোমার মৃত্যু দেবে কৃষ্ণ, কারণ তোমাকে মৃত্যু দিতে চাইনি। কারণ সেই ভগবান বলেছিল না, কি বলেছিল? কলিযুগে বললেন, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আর দাপরে গীতায় অর্জুনকে বলেছিল, কি বলেছিল? সমহম সর্বভূতেষু ন মে দেশ্য হস্তি ন প্রিয়, যে ভজন্তি তোমাং ভক্তা ময়িতেষু চাপ্যহম। হে অর্জুন, আমি সবাইয়ের প্রতি সমভাবাপন্ন, আমার প্রিয় বলে কেউ নেই। যারাই শ্রদ্ধার ভক্তি দিয়ে আমাকে ভজনা করবে, তারাই আমার হবে। আমিও তাদের মধ্যে পরমাত্মা রূপে থাকবো। তাদের এই দেহটাকে অপবিত্র করতে দেবো না। কাম ক্রোধ লোভ আমি দমন করে দেবো, ওই দিয়ে থাকিয়া পরমাত্মা রূপে। হে অর্জুন, অপিচেদ সুদূরাচারো ভজতে মামান্য ভাগ, সাধুরে বস মন্তব্য সমগ ব্যবসিত হি স, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তিং নিগচ্ছতে কন্তয়পতি জানিহি নমে ভক্তপনস্যতি। মাগো, কি বলছে ভগবান? অতি দুরাচার পাপী ব্যক্তি দেহ দিয়ে অনেক পাপ করেছে, ও যে আমার সন্তান অর্জুন, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং কাররিক সমযুর্বচ। আমি চারি বেদ, ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ, আমি জীবের পিতা মাতা রূপে সৃষ্টিকর্তা, আমি পবিত্র অঙ্কার। তাই আমার সন্তানের এই অকাল মৃত্যু আমি সহ্য করতে পারবো না। তাদের অকাল মৃত্যু আমি দেব না। যদি তারা মনে করে যে আমি কৃষ্ণ, আমার গীতামৃত সকলের পান করা উচিত, তাই কলির জীবকে বলেছিলাম, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তারা যদি আবার দেহ দিয়ে কৃষ্ণ নাম ভজন করতে করতে ওই দেহটা তার পাপ মুক্ত হবে, আমার ভক্ত হয়ে যাবে। অর্জুন, আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। কারোর কলিযুগের অকাল মৃত্যু কেন হবে? 12টা সূর্যের সমতাপ, আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে। এই অকাল মৃত্যু আমি চাই না। তোমরা আমাকে মন দাও, মন মনা ভব মদ ভক্ত মদ যা জিমাং নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তই বা আত্মানং মৎপরায়ণ। অর্জুন, তুমি যেমন বললে আমার পুত্রগণ, আমার গোপাল, আমার কৃষ্ণ, এইভাবে আমাকে আশ্রয় করো। আমি তোমার দেহের মধ্যে পরমাত্মরূপে থাকিয়া তোমাকে আমি রক্ষা করিব। শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে আমি তোমারই হয়ে থাকব অর্জুন।